প্যান্ট কাটতে কাটতে লাস্টে জাঙ্গি হয়ে যায়। এখন মুরব্বী বুড়ো প্যান্ট একটা বানাইছে পরে, এমনি তো বুড়ো হয়ে গেলে পাশায় করছে তাকে ওদের জল ঝুলে যায়, তা পাশায়ও মাপ একটু বড় হয়ে গেছে তাকালে ঝুলে নিচেই চলে যায়। এই অবস্থায় যে সরমুনার হুজুরের কাছে মুড়ি দিয়েছে, আর হুজুর সমরিত টুরিত করে কাছে মিয়া এই প্যান্টের নিচে 1 বিঘত কাটিয়ে ফেলতে হবে, কারণ মানজার রেজার হুবা তারা লামজানজুরিল্লাহ ইলাইহি ইয়াউমাল কিয়ামা। এই টাকনু সে কাপড় বললি ওর দিকে আল্লাহ তাকায় না। মাস ফালামিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে পুরুষের কাপড় যেটুক ওই টাকনু সহ কাপড় সহ দোজকে যাবে। আর টাকনু ওইটুক কাটিয়ে কি দোজকে দেবে নাকি? তার মানে টাকনুও যেখানে টাকনুওয়ালাও সেখানে, কাজেই বাড়ি যেটুক কাটিয়ে পেলাম। আর উনি ব্যস্ত মানুষ, বাড়ি যে বউরে কইছে এই ডলির মা ওই প্যান্টের নিচে 1 বিঘত কাটিয়ে দিও, হুজুর কইছে। কইয়া চলে গেছে। তা প্যান্টের নিচে ডলির মা বুড়ো মানুষ কাটতে সময় পাইনি। পরের দিন ভরিয়ে দিয়েছে সেইটুক, রাগ করিয়া এবার বেটার বউর কাছে না তুই একটু কাটিয়ে দিস দি। সে বিটিও ছেলে মেয়ে দুধ পুত কাতি রাউডা করতে করতে সে প্যান্ট কাটতে মনে নেই। পরের দিন মাইয়ে রে কইছে এই তুই কাটিস তো কাটিস না, তুই সবগুলোর গোষ্ঠী শুধু বাড়িতে দাঁড়ায় দেবো। এখন ও যাইয়া কাটবে, তা ওরও ভুলিয়ে গেছে স্কুল কলেজ করতে করতে। পরের দিন ভরে দিয়ে আবারও সেইটুক। এবার বুড়ির কয় তোরে দেবো তালাক। এই প্যান্ট 3 দিন পর্যন্ত করছে, 1 বিঘত না কাটলে ভরা যাচ্ছে না, হুজুরের সামনে যাবো আমি। বুড়ি যাইয়ে জোর করে কেউ রে না কইয়া প্যান্টটা নিয়ে বটি দিয়ে 1 বিঘত মাইফিয়ে কাটিয়ে দিয়েছে। কাটিয়ে জায়গা মতো তুইছে, আর কেউ জানে না। ওই বুড়োর কেরাকেরি শুনিয়ে বেটার বউ কয় যে আজ যদি না কাটি তাহলে শেষ। ও প্যান্ট নিয়ে যায় বটি দিয়ে আর 1 বিঘত মাইফিয়ে কাটছে, কাটিয়ে তুইছে জায়গা মতো। মাইয়ে কয় যে আব্বা আমার শেষ করে ফেলবে। ও প্যান্ট নিয়ে আর 1 বিঘত কাটছে। আরে মাজারতে নিচে বলতো যেটু করতে তো যদি 3 বিঘত কাটে তাহলে কি হয়? আর কন্দি হাফ প্যান্টের চোখ হাঁটো জাঙ্গি হয়ে যাবে না? সব কিছু ভালো, নামাজের কাছে আসলে জম্মের কালো, কিছু জানে না। কি যে কব কোন লাইনে জিজ্ঞেস করবো, কোন তো জানে না, তো জানেই না। 80 বছরে বুড়ো মসজিদে যাইয়া নামাজ পড়তে যাইয়া এখনো আড়ে আড়ে কোনা কাটিয়ে এদিক ওদিক তাকায়, নামাজ নকল করে। নামাজ নকল কাইতে তাকায়, দেখে যে একজন এইরকম করছে। তা একদিন মনে হচ্ছে যে আঙ্গুলির মাথায় মাছি পড়ছিল নাকি, তাই খেদাইছে নাকি। পরে লক্ষ্য করে দেয় যে পিরাই ওই অরে, এখন বুঝে উঠতে পারে না যে কোন আঙ্গুলে এই করছে। এই আঙ্গুল সব কটার 1 গুল্লি দিচ্ছে, যেটা ওকে টবে তো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা وسيئات أعمالنا من يهد الله فهو المهتدى ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال محمد رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. ثم قال النبي صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بين مضاجعهم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
अल जामियातुल इस्लामिया शमसुल उलूम बड़ोघाट कब्रिस्तान मदरसा व यतीमखाना मोल्लारहाट बागेरहाट खुलना बांग्लादेशेर उद्योगे आयोजित 31तम वार्षिक ওয়াজ মাহফিল 2 দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি অত্র জামিয়ার সুযোগ্য সুদক্ষ সুচিন্তিত সুপরিকল্পিত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ মাদ্রাসার আসাতিজা কিরাম মুহাদ্দিসিন কিরাম আজিজ আমতোলাবা আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কিরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ আমাদের এই অঞ্চলের বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা একেবারেই মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময় আমাদের দেশের মানুষ বিভিন্ন অজুহাতে বিভিন্ন অলসতায় এই মূল্যবান সময়টা নষ্ট করে ফেলে দাওয়াত ও তাবলীগের বিশাল ইজতেমা টঙ্গীর ময়দানে মূল বয়ান মাগরিব বাদ ফজর বাদ সুনির্দিষ্ট সময় পর্যন্ত বয়ানের পরে তশকিল তারপরে ইশার নামাজ এরপরে একটু তালিম তরবিয়াতের পরেই শুয়ে পড়ি এটাই ছিল নবীওয়ালা মাহফিলের সুন্নতি সিস্টেম প্রত্যেকটা ইবাদতের মধ্যে যদি সুন্নতের অনুসরণ করা হয় তাহলে সেই ইবাদতই হয় হিদায়াতি ইবাদত সেইটার দ্বারা মানুষের অবশ্যই কল্যাণ হয় পরিবর্তন হয় কিন্তু ইবাদতের ভিতরে যদি সুন্নতের খিলাফ হয় ইবাদতকে যত সুন্দর করেই সাজাই গুছাই করি না কেন এটা যদি সুন্নতের সাথে মিল না থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না কথা বলি তার থেকে ভালো কোনো রেজাল্টও আসবে না তাবলীগের কাজ সাদামাটা কাজ সাধারণ মানুষের যদি তাবলীগে কথা বলে আলেম না গায়ের আলেম তখন বড়দের হাওলা দিয়ে বলে মুরব্বীরা বলছে কারণ ওনার কাছে তো কিতাব নাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ বড় বড় হাদিসের কিতাবের হাওলা তো উনি জানে না বড়কে কাছ থেকে শুনছে বড়রা বলছে কাটা কাটা কথা কোনো সুর নাই তাল নাই গান নাই গজল নাই এই ভাঙাচোরা কাটা কাটা কথাগুলো সুন্নতি তরিকায় সাপ্লাই দেওয়ার কারণে এর সাপ্লাই এর নেটওয়ার্ক কত দূর চলে গেছে সারা দুনিয়ার মানব বসতি যত দূর আছে জাতি উপজাতি পর্যন্ত বন জঙ্গলের জাতি পর্যন্ত ওই দাওয়াতের কাজ তাদের কাছে পৌঁছে গেছে আফ্রিকার জঙ্গলে জঙ্গলি মানুষ থাকে আফ্রিকার জঙ্গলে জঙ্গলি মানুষ বন মানুষ যারে কয় এদের সাথে কি শরীয়তের সম্পর্ক দাওয়াত ও তাবলীগের কাজ সেখানে যাইয়া এইভাবে ভাঙাচোরা কথা বলে বলে সেই জঙ্গলি বন মানুষগুলোকে মানুষ বানাইয়া তাদেরকে এই ওয়াজের ময়দানে নিয়ে আসছে সেই জঙ্গলি মানুষগুলো এখন কাপড় পরে জঙ্গলি মানুষগুলো এখন জুব্বা পরে জঙ্গলি মানুষগুলো এখন পাগড়ি পরে তারা এখন তাবলীগের বয়ান করে কাজ যদি হয় তরিকা অনুযায়ী কাজ যদি হয় নবীওয়ালা তরিকায় তাহলে ওই কাজ স্বাদে গন্ধে আপাতত একটু কম হলেও ক্রিয়া অনেক মজবুত হয় সুদূর প্রসারী হয় জীবন ভরে ওয়াজ করলাম এক লোকের বয়স আমারও যতটুক বয়স তারও ততটুক বয়স একই সাথে প্রাইমারি পড়ছি একই সাথে লেখাপড়া জীবন শুরু যাত্রা করেছি আমার বয়স 53 তার বয়সও 53 বছরে শুরুতে 2-5 বছর নাই গেল যেভাবে গেল
কমপক্ষে সাবালেগ হওয়ার পরের থেকেও তো প্রায় 40 বছর হতে যাচ্ছে। এই 40 বছর আমাদের বয়ান শোনে, আজও নামাজ পড়ে না, আজও দাড়ি রাখে না, আজও টুপি পরে না, আজও সুন্নতের তোয়াক্কা করে না। কোনো বাহ্যিক পরিবর্তন তার ভিতরে আজ পর্যন্ত উপলব্ধি করা যাচ্ছে না। অথচ তবলিগি যাইয়া মাত্র 3 দিন ঘুরিয়ে এসে বাড়ি এসে কয় এই দস্তারখানা ছাড়া ভাত হবে না। এমন ভাবে জাড়ি বাড়ে দস্তারখানা ছাড়া কোনো খানা হবে না, ঠিক কিনা? যা খাবে দস্তারখান, বিড়ি খাতি গেলিও দস্তারখান। দস্তারখানে খান সাহেবের সাথে এত বিড়ি হইছে, 3 দিনই খান সাহেবের কাছে মুরিদ হয়ে গেছে। কারণ ওখানে নিয়মতান্ত্রিক বয়ান হয়েছে, রাত 1টার সময় বয়ান হয়নি, রাত 12টার সময় বয়ান হয়নি, সুন্নতি বয়ান টাইম মতো হয়েছে। এই জন্য সুন্নতের ক্রিয়া এরকম নগদে পাওয়া গেছে। আমরা বানায় নিছি মাহফিল, যত রাত বাড়বে তত বড় বড় কঠিন সাবজেক্ট লেখাপড়া শুরু হবে। স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ছি, পড়াচ্ছি, পড়ি, এখনও যারা স্টুডেন্ট, তারা সবাই আমার এই ব্যাপারে সাক্ষী দিতে পারবেন। আমরা মাদ্রাসার কিতাব যেগুলো পড়ি, জামাতে কাফিয়ার একটা উদাহরণ বলি, জামাতে মিজান বলি, মিজানের ছেলেরা যে কয়টা কিতাব পড়ে ওই ক্লাসে, তন্মধ্যে ওদের কাছে সবচেয়ে কঠিন কিতাব হলো মিজান। এর ইবারত মুখস্থ করা, রিডিং মুখস্থ করা লাগে, সাথে বোঝা লাগে, সাথে গর্দান দেওয়া লাগে, সাথে লেখা লাগে, অনেক কিছু ঝামেলা। ধীরে ধীরে এরপরে একটা কিছু কিছু সাবজেক্ট আছে একেবারেই নর্মাল, ঘরে এসে না পড়লেও চলে, ক্লাসে হুজুর পড়াই দিয়েছে, ওতে হয়ে যায়। দিনের বেলা ক্লাস শেষ, রাত্রে যখন পড়া শুরু করে সন্ধ্যার পরে, তখন সিস্টেম কি বলেন তো? কঠিন সাবজেক্টগুলো আগে পড়তে হয়। ক্ষুধা নাই, ঘুম নাই, পেশাবের চাপ নাই, পায়খানার চাপ নাই, টেনশন নাই, জয় ঝামেলা নাই, চোখ জিমেচ্ছে না, মাগরিবের পরে বসেই একচোটে কঠিন সাবজেক্টগুলো পড়ে ফেলতে হবে। 1 নম্বর কঠিন, তারপরের ডা, এই করতে করতে রাত 8টা-9টা পর্যন্ত মূল সাবজেক্টগুলো হয়ে যাবে। যখন রাত 9টার পর একটু ঘুম আসবে, ওই সময় নর্মাল একটা নাতে নিয়ে অল্লি হলো না হলো এ নাতে কাইতে ঘুমাই গেলে অসুবিধে নেই। এলো পড়ার সিস্টেম, তাও শিখাই দিয়ে যাই। এই জায়গা সিস্টেম পাল্টে গেছে। এই জায়গা মাগরিব বাদ নর্মাল সাবজেক্ট, তারপরে একটু ভালো, তারপরে একটু ভালো, কঠিন সাবজেক্ট রাত 12টার সময়, কঠিন সাবজেক্ট পড়ার সময় ঘুমোবে আর না লাভে কিছু বুঝবে না। বিদেশি বক্তা শেষ রাত্রি ওয়াজ করবে, ওই সময় কেউ চানাচুর, কেউ বাদাম, কেউ জিম, কেউ গুম, একজন গুঁতো দিয়ে সিট করে ফেলাই দিচ্ছে। এই অনিয়মের কারণে আমাদের এই ওয়াজের ফলাফল ভালো আসতেছে না। 2 নম্বর সমস্যা হলো, মাদ্রাসার ক্লাসে লেখাপড়া হয়, আমরা পড়াই কম না। আমার বিশ্বাস, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি মালিকের, আমি গতানুগতিক বয়ান খুব কমই করি। চলতি পথে, চলাফেরার পথে মানুষের বাস্তবটা দেখি। রোগ কোন জায়গায় চিকিৎসা সেই জায়গায় দিতে হবে। কয়টা গান আর কয়টা গজল মুখস্থ করে আসলাম, সুর আছে, কণ্ঠ আছে ভালো, তাই দিয়ে গাইয়ে গিয়ে একটু বিনেই বেটকায় একটু গামছা দিয়ে নাক মুছে ফোঁস করে একটু শব্দ করে কান্নার বান ধরে মানুষ এড়ে পেড়ে কান্দাই থুয়ে চলে গেলাম। যাওয়ার সময় কিছুই হাতে নিতে পারলো না। আমি এদিক খেয়াল করি না। আল্লাহর রহমতে আমার ইউটিউবে বয়ান খুঁজবেন, জন্ম থেকে মরণ পর্যন্ত মানব জীবনে যেখানে যে সমস্যা আছে ওই সমস্যার সমাধান করার আলোচনা নিয়ে আসি। কোন জায়গায় সমস্যা আছে সেই জায়গায় সমাধানের চেষ্টা করি। মানুষের দুর্বলতা কোন জায়গায় ওই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করি। এমন করে আমাদের বয়ানগুলো যদি সব মানুষের শুনে, আমার বিশ্বাস যদি আল্লাহকে বিশ্বাস রাইখা, নবী পাকের মহাসুন্নতের মহব্বত কইরা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীকে নবী বলে বিশ্বাস কইরা, কিয়ামত আছে বিশ্বাস কইরা, কবরে আযাব হবে বিশ্বাস কইরা, কিয়ামতে হাসরের মাঠে মিজান হবে, পুলসিরাত আছে, আল্লাহর মিজানের দাড়ি পাল্লায় নেকি বদির হিসাব হবে, এই ইয়াকিনের বিশ্বাস যদি কের অন্তরে থাকে, আমাদের বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ কিয়ামতে ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। কিছু বাকি রাখি নাই। কিতাবাদি কোরআন হাদিসে যা ক্লাসে পড়ানো হয়, একই মজলিসের সব যদিও নাও বলি, এ মজলিস ও মজলিস সে মজলিস মিলে এক টুকরা টুকরা করে আপনাদের সব পড়াইছে। আপনাদের জীবনে কমপক্ষে যা লাগবে এগুলো আমাদের পড়াইতে বাকি নেই। কিন্তু রেজাল্ট অত ভালো না, এর কারণ অন্য কিছু। সেটা হলো
মাদ্রাসায় পড়াই, স্কুলে পড়াই, মাঝে 3-4 মাস পর পর একটা পরীক্ষা নেই, ঠিক না? মাদ্রাসায় কয় সেমাহি সসমাহি সালানা, স্কুল কলেজে কয় প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল খেলা। ফাইনাল খেলা করলে এবার মনে হবে যে আজকে রাতে বুঝি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা, এরা আর এক বেকায়দায় পড়িয়ে গেছি। ফাইনাল পরীক্ষা, এই 3টে পরীক্ষার মাধ্যমে সারা বছর সাররা ছাত্রদেরকে যা পড়াইছে ওইটার যোগ্যতা যাচাই করা হয়, কে কতটুকু পড়ছে, কে কতটুকু ভালো পারে, কে 1 নম্বর, কে 2 নম্বর, কে ফেল নাম্বার। এভাবে যারা পাস করে তাদের তারা কি উন্নতি দিয়ে দেয়, যে কয়টা ফেল করে নিচের ক্লাসে রেখে দেয়, আর 1 বছর তাদের পড়াইয়া তারপরে আবার পরীক্ষা নিয়ে প্রমোশন দেয়। এর কারণে তাদের উন্নতি আর অগ্রগতি, ভালো মন্দ যাচাই বাছাই হয়, তারা বড় বড় কাজ করে, বড় বড় ডিউটি পালন করে। আর আমার এই মাঠে এত পড়াই, একে মোটে উন্নতি দেখতেছি না। এর কারণ হলো 3 মাসি, 6 মাসি, 9 মাসি কোনো পরীক্ষা নাই। ফামান শাফাল ইউমিনা মান শাফাল ইয়াকুর, হর কে কাহি গো বেরোয়া, হর কে কাহি গো বেয়া, হর কে কাহি গো বেরোয়া, হর কে কাহি গো বেয়া, দারোগিরো হাজব দরবাদরি দরগাহিনিস। এ ক্লাসে আসলে আসো, না আসলে না আসো, রোল কল হয় না, নামটা আটাই হয় না। পরীক্ষা দিলি দাও, না দিলি না দাও, বললি বলো, না বললি না। মনে চায় বাদাম খাতে খাতে আসো, মনে চায় আর একটা 3বার হয়ে চলে যাও। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কারণে কোনো পরিবর্তন নাই। বন্ধুরা ভালো করে মনে রাখো, আমার সামনে জবাব দেওয়া লাগুক আর না লাগুক, এই জীবনে যা কিছু শিখেছি এই শিক্ষা অনুযায়ী আমলের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম। এ যুবক ভালো করে মনে রাখ, হাসরের মাঠটা হবে এমনিতে ময়দানটা বড় বিপজ্জনক। আল্লাহ পাক রব্বুল আলামিনের তর্জন গর্জন, তার বিশাল অবস্থা দেখা একটা মানুষ আল্লাহর কাছে যাইয়া মিঠে কথা কর সুযোগ পাবা না। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এমন একটা পরিস্থিতি হবে, প্রত্যেকটা মানুষ ভয়ে এমন ভাবে আতঙ্কিত থাকবে, নারীরা ভীত হয়ে এমন অবস্থা হবে যদি তার পেটে অপ্রাপ্ত বয়সের গর্ভবতী বাচ্চা থাকে, গর্ভবতী হয় মহিলা, অপ্রাপ্ত ডেলিভারির বয়স হয় নাই, এমন অপ্রাপ্ত বাচ্চা যদি, অপরিপক্ক অপরিপূর্ণ বাচ্চা যদি তার পেটে থাকতো, তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক তাকাইয়া ময়দানের হাওল নাকার বিপদ অবস্থা অনুভব কইরা অনায়াসে বাচ্চাটা ডেলিভারি হইয়া যাইতো। পুরুষদের অবস্থা কেমন হবে? নারী আর পুরুষ অ্যানিম্যাল এভরিবডি, ওই ময়দানের এমন পরিস্থিতি হবে, ওই অবস্থা দেখা সমস্ত মানুষ হয়ে যাবে মদ খাওয়া মানুষের মতো। সুকারা মানে মাদারু, সুকারা মানে মদ খাওয়া অবস্থার পরে যেমন হয়, মদ খাইলে বেশি করে মদ খাইলে দেখুন এমন এমন করে উন্মাদ হয়ে ঘুরে, ওকে বলা হয় সুকারা। সব মানুষগুলো সুকারা হইয়া যাইবা, আর মহিলারা এরকম ভয়ে চিল্লা পাল্লা করতে থাকবা। আল্লাহর কাছে যাইয়া মিঠে কথা কবা, আল্লাহর কাছে একটু ঘন দরবার করার সুযোগ পাইবা না। ওই মাঠেরই একটা আযাব হবে, ওই মাঠটাই একটা আযাব হবে। নিচের জমিনটা হবে তামার, সূর্যটা এত নিকটে চলে আসবে, মাথার মাত্র 4 আঙ্গুল উপরে থাকবে সূর্য। এই সূর্যটার এই পাশের চাইতে বিপরীত পাটে কিন্তু প্রখরতা বেশি, ওই সাইডটাকে উল্টিয়ে দেওয়া হবে। সূর্যের চাপে পায়ের নিচের জমিনটা পইড়া একেবারে লাল টকটকে তামা পোড়ার মতো হইয়া যাবে। শুনতি এ কথা যে কতবার শুনলাম, আজও তাই কয়, কান তেল ছিঁড়ে গেছে।
জীবন ভরে কতবার গুক্কু সাপের কথা শুনছো, শুনতে শুনতে তো গুক্কু সাপের ভয় অন্তরেতে বের হয়ে গেছে। এখন তো গুক্কু সাপ দেখলে কেউ ভয় করে না, কথা কন নাই? গুক্কু সাপ এতে কামড় দিলে মানুষ মরে, কত মানুষ মরা দেখলাম। এই দেখতে দেখতে আর শুনতে শুনতে তো গুক্কু সাপের নাম তেলছি হয়ে গেছে। এখন তার গুক্কু সাপ দেখলে ভয় না, মুখের পর চর দিয়া যায়। বাঘের নাম শুনতে শুনতে হাফেজ হয়ে গেছি, মুখস্থ হয়ে গেছি, তাহলে কি বাঘের সাথে দোস্ত হয়ে গেছেন তোমার? বাঘের সামনে যাইয়ে দেখো খেলা কারে করে। গতকাল গেছিলাম সুন্দরবনে, মুংলায় মাহফিল ছিল, পোলা পান্ডে নিয়ে করলাম চল একটু জঙ্গল দেখে আসি, বাঘ দেখে আসি। একটা বাঘ ঠেকলো বলে দেখলাম, কুমির দেখছি এর উপরে বসে বসে বসে। লঞ্চে বসে দেখছি বিদায় একটু ভয় পাই নাই। বাঘের সামনে যে যদি বসে কই বাঘ মামা আসসালামু আলাইকুম, একটু হাত কান্দে মুসাফা করি, গোষ্ঠী শুদ্ধ মুসাফা করে দেবে, মোয়ানাকা করবে। তুমি হাত দিবা ও জড়াই ধরে মোয়ানাকা করবে, কুলাকুলি করবে। জীবন ভরে বাঘ বাঘ বলতে বলতে কি বাঘের ভয় অন্তর থেকে চলে গেল। ওরা জীবন ভরে শুনতেছি কিয়ামতের মাঠের এই অবস্থা হবে, তোমার কি একটু ভয় হয় না ওই মাঠের অবস্থা কেমন হবে? তুমি ওই সময় পাগল হইয়া যাইবা। সমস্ত মানুষ চিল্লাই বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহর এই মাঠটাই এত বড় গজবের, মাঠটাই এত বড় বিপদের, এ তো সহ্য হয় না। মনে চাইলে বের করে জান্নাতে দাও, মনে চাইলে এখান থেকে জাহান্নামে দাও, তবু এই মাঠের কষ্ট সহ্য হয় না, একটু বের করার ব্যবস্থা করিয়া দাও। চিল্লেবেন আবার, কই চিল্লে বলবেন, চিল্লে বলবেন, এটা কোনো নর্মাল ছুরি না। আল্লাহ বিলকুল ভ্রুক্ষেপ করতেছে না। এত বড় মহাবিপদের ভিতরে এই জমিনটা হবে আবার চুম্বক জমিন। চুম্বক জমিন পাওয়ারফুল জন্মের কঠিন পাওয়ারওয়ালা চুম্বকের সাথে যদি এমনি লোহা লাগাই দেওয়া হয়, অত সহজে টানিয়ে তার থেকে ছুটানো যায় না। ওই তামার জমিনটা হবে চুম্বক জমিন, ওর সাথে তোমার পা লাইগা যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পা ছুটানোর জন্য চাবি না দেবে, অতক্ষণ পর্যন্ত পা ছুটতে পারবা না। আল্লাহ নবী কয় লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামা। একটা বনি আদম ওই মাঠের থেকে পা টাইনে উঠাইয়া ইচ্ছা মতো কোনো দিক চলে যেতে পারবে না। হাত্তা ইউসআলা আন আরবা, চারটে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পা উঠাইতে পারবা না। একটা একটা করে চারটে ইমিগ্রেশন হবে। ইংরেজিতে কয় ইমিগ্রেশন, ইংরেজিতে কয় ইমিগ্রেশন, অদস্তরে বলা হয় চেকপোস্ট। এই চারটে চেকপোস্ট আছে, ইমিগ্রেশন আছে। এই চারটে ইমিগ্রেশনের জবাব না দেওয়া পর্যন্ত যুবক রাত 1টা 3টে পর্যন্ত বৈশাখ কি করছো এই জবাব কিন্তু দেওয়া লাগবে। লাগবে লাগবে আইসিআর সেদ্রাই উড়াই দিচ্ছ দুদু, জব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। জব দেওয়ার থেকে একটু বাঁচতে পারিস কমপক্ষে যদি 3টে পর্যন্ত ব্রাজিল আর আর্জেন্টিনা আর ওই মেসি আর নেইমার এগুলো দেখার পরও যদি তুমি ফজরের নামাজ মিস না করো, তাহলে কমপক্ষে একটু কইতে পারবা আল্লাহ আকাম কুকাম যাই করি নামাজটা তো ঠিক মতো পড়ছি। রাত 3টের পরে খেলায় যদি তোমার দল জিতে যায়, এরপরে হিন্দুদের সিংহানিয়া ঘন্টা খানিক লাফালাফি ফালাফালি সিংহে ভুয়ো ভুই কইরা এরপরে যাইয়া শুইবা তুমি, নিশ্চয় 10টার আগে ঘুম থেকে উঠতে পারবা না। তুমি দাঁতে খরা বাদায় উঠবা, আল্লাহর কাছে তোমার জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আনুমরিহি ফিমা আপনা। 4 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো গোটা জিন্দেগি কোন কাজে কিভাবে কাটাইছো একটু বলিয়া যাও। হিসাব দেন, হিসাব আসেন, পারবেন দিতি? আমি পারবো না। সিদ্দিকা আয়েশা বলেন হুজুর এই হিসাব কি সবাই দেয়া লাগবে আর সবাইকে যেটা হিসাবে সমস্যায় পড়বে? হুজুর বলেন আয়েশা রে, মানহুসিবানু কিসা, মানহুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে ওই বিপদে পড়িয়া যাইবে, যেই দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোখের সামনে দেখলাম আগের ক্ষমতা দল ছিল, ক্ষমতাসীন দল ছিল বিএনপি, আওয়ামী লীগ ছিল বিরোধী দল।
তার আগে আমলিগ ছিল ক্ষমতায়, বিএনপি ছিল বিরোধী দল, একবার এ দল ক্ষমতায়, একবার ও দল ক্ষমতায়, একবার আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আর একবার খালেদা জিয়া ক্ষমতায়। এই দুই দলই তো দেশকে শাসন করেছে, দুই নেত্রী দেশকে শাসন করেছে। এই দুই নেত্রী এবার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়া যখন কিছুক্ষণের জন্য দুইজন ডিলেট হয়ে গেছে, ক্ষমতাতে ডিলেট হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা। প্রেসিডেন্ট হলো ইয়াজউদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের নেতা প্রধান হলেন ফখরুদ্দিন, তৎকালীন সেনা প্রধান ছিলেন মঈনুদ্দিন। এই তিন উদ্দিনের ভালায় যখন পড়ছে, ক্ষমতায় থাকা নেতা নেত্রীরাও এবার ফখরুদ্দিনের কাঠগড়ায় দাঁড়াইয়া মাত্র একটা প্রশ্নের জবাব দিতে পারে না। ফখরুদ্দিনের কাছে হাসিনা খালেদার দুইজনের কাহারও নামাজের জিজ্ঞাসা হয় নাই, রোজার জিজ্ঞাসা হয় নাই, কথা বলেন, যাকাতের জিজ্ঞাসা হয় নাই, হজের জিজ্ঞাসা হয় নাই, বোরকা দুইজন পরছে কিনা জিজ্ঞাসা হয় নাই, দুইজন মাথায় কাপড় পরছে কিনা জিজ্ঞেস করা হয় নাই, তাসবিহ তাহলিলের জিজ্ঞাসা হয় নাই, কোরআন তিলাওয়াতের জিজ্ঞাসা হয় নাই। মাত্র ওয়ানলি একটা প্রশ্ন, একটা মাত্র প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। সেই প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, সেটা হলো আন মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। দুই নেত্রী এত মাল কোন জায়গা থেকে পাইলেন? আর আপনাদের সাথে যারা ছিল জেলা চামুন্ডা নেতা নেত্রী মন্ত্রী এমপিরা, এরা যে এত বড় ধনকবির হলো, ওরা তো আইছিল ঢাকায় রিক্সা চালাতে চালাতে, এখন যে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ হলো, এই আঙ্গুলির মধ্যে কোন পাম্পার দিয়ে বাতাস দেওয়া হয়েছে যে এত মোটা হলো? একটু মালের হিসাব দিয়ে যান। যারা শাসন করছে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন রে, তারাই আজকে শাসিত হইয়া ধরা পড়ে গেছে। মাত্র একটা প্রশ্নের জবাব দিতে যাইয়া উভয় দলের নেতা নেত্রী শত শত জেল কাটা লাগছে কি লাগে না? ও মুসলমান, আমার যুবক, আমার বৃদ্ধ যারাই আছেন, আমার আপনার সারা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার মা বোনরা মনে রাখ, হিসাব দেওয়া লাগবে। বিমানে যারা উঠছেন তারা জানেন, যারা বিমান ওঠেন নাই তারা জানেন না। আল্লাহ আমারে তো অনেকবার উঠাইছে, আর উঠানোর সম্ভাবনা সামনে রয়েছে। বিমানে উঠতে গেলে, আন্তর্জাতিক বিমান বিদেশে যাইতে গেলে 4টে ইমিগ্রেশন হয়, 4টে ইমিগ্রেশন, 4টে চেক। 1 নম্বরে চেক হবে আপনার পাসপোর্টের, পাসপোর্টটা আছে 2 নম্বর, পাসপোর্টের চেক হবে 1 নম্বরে। 2 নম্বরে আপনাকে আপনার মাল ব্যাগেজ মালটা যা দিচ্ছেন ব্যাডিং, এই ব্যাডিংয়ের একটা চেক হবে। ওর ভিতরে 2 নম্বর খারাপ কিছু আছে নাকি, ওর ভিতরে নিষিদ্ধ কিছু আছে নাকি, ওইটা কম্পিউটার দিয়ে 2 নম্বর চেক হয়। 3 নম্বরে আপনার বডি চেক হয়, আপনার পেটের মধ্যে আবার হিরোইন আর এবা পেটের মধ্যে ঢুকোই নিয়ে যাচ্ছেন নাকি। এদানিং বলে পেটের মধ্যে সোনা খাইয়া নিয়ে পরে বাংলাদেশে সোনা পায়খানা করে। আবার ট্যাবলেট এও বলে পেটের মধ্যে আনে। শেষে কি আরে কয় পরে এমন ভাবে খায় যাতে ওটা হবে না, হজম হবে না, পায়খানা করলে আস্তে আবার বার হয়ে যাবে, তাই দিয়ে টিয়ে বিক্রি করবে। আমার এক সাথী ছিল ছোটবেলায়, নাম কব না, তারাও শুনতেছে লাইনে, এবার কোন যাবো চলেছেন তাল্লাই জানে, নাম কব না। দেখাইদা লোক ছিল, কয় কি ভাই ছোটবেলা তো জন্মের অভাব, স্বাধীনের পরে ধুমসা অভাব দুনিয়ায়, তো এই জন্য যারা আনতো মা দিত, আমরা অনেকগুলো ভাই বোন খাতাম টাতাম। তাই একদিন এই বুট সেদ্ধ আসছে, পরে বনবে, তাই মুই মশলা বাড়তেছে, মা আমি ভাগ পাইয়ে এই খাওয়া শুরু করে দিচ্ছে। কিদে তো জন্মের কিদে, বেশি কিদের টেলায় মা আবার দিয়ে ফেলে নেই বলে ভালো রে চাবাই নেই, কোনোটা আসতো কোনোটা আদা চাবাই দিয়ে লিখে ফেলেছে। ও পেটে যাই আর হজম হয়ে পারেনি, পরের দিন পায়খানা করছি সব বার হয়ে গেছে, দেখতে সেই আস্ত রয়েছে। তা তো চলে আইছি, পরে নামছে ধুমা বৃষ্টি, যেটুকু হজম হয়েছিল তা ধুয়ে গেছে, যে কটা আস্ত ছিল পরে কুটি কুটি খেয়ে ফেলেছে। আবার খাইয়ে আইনি আইয়ে সেই আবার খাবি, পেটের মধ্যে কোনো মাল আছে নাকি? এই জন্যই বডি ইমিগ্রেশন হয় 3 নম্বর। 4 নম্বর ইমিগ্রেশন হবে তোমার টিকিট, তোমার টিকিটটা ঠিক আছে নাকি, ডান হাতের আমল নামা খান দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বিমানে যদি উঠতে হয় তাও তোমার 4টে ইমিগ্রেশন হবে। 1 নম্বর ইমিগ্রেশন হবে তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন, কারাহাবা খালকিয়ারি জুমলার
রাস বা খুদা তদবির হিলা কায়রাবাস। দুনিয়ার কোনো কাজ তোমার খারাপ না, সব কাজ তোমার সুন্দর পরিপাটি। ফুটবল খেলো কি সুন্দর, এক দলে বল পাইলে আর এক দল নীতি খবর হইয়া যায়। কত সুন্দর প্রশিক্ষণ করছে, পায়ের সাথে যেন আঠা লাগানো, বলটা মারিয়ে দিলি যে পায়ের সাথে লাগিয়ে যায়, এত দূরের থেকে যায় বলটা, তারপরে বলটা পায়ের সাথে লেগে যায়। কত সুন্দর প্রশিক্ষণ তুমি নিয়েছো। জামা বানাইছো কি সুন্দর, গায়ের সাথে 3-3-20 ম্যাচ করে তুমি সুন্দর জামা বানাইলা। চুল কাটাইলে কত সুন্দর, 2600 টাকা দিয়ে চুল কাটাইছো। সোর কাটিং চুল, ফ্রান্স কাটিং চুল, ইটালি কাটিং চুল, এগুলো সবই তোমার সুন্দর আছে। ঘরের ফার্নিচার তোমার সুন্দর আছে, তোমার সব কিছু ভালো আছে। খেত খামার তোমার ভালো, ব্যবসা বাণিজ্য তোমার ভালো। তুমি ফার্স্ট ক্লাস প্রথম কাতারের একজন 1 নম্বর ক্রিমিনালি করো, এই ক্রিমিনালিও তুমি গোল্ডেনে প্লাস। কারিদে লাগাই দিলি সুন্দর করে লাগে, এটাও তুমি ভালো বোঝো। সব কাজ তোমার ভালো। আমার কাছে 1 নম্বর তোমার জিন্দেগির 1 নম্বর হিসাব আমারে দিয়ে যাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই গোটা 60 বছর 70 বছরের জিন্দেগির ইমিগ্রেশন হবে 1 নম্বর, ওর ভিতরে আবার নাম্বার 1 প্রশ্ন হবে তোমার নামাজটা আগে দেখাও, নামাজের খাতা খোলো, দেখাও নামাজ। আসো, জিজ্ঞাসা হবে কি হবে না? কত মানে হবে? কিসের জিজ্ঞাসা? 1 নম্বর, জোরে কইতে হবে সবাই। কিসের 1 নম্বর প্রশ্ন? কি? নামাজ। বলেন কি? এই প্রথম প্রশ্নের ক গুরু বলে 1 নম্বরে হলো নামাজ। সবাই রে আমি বলাইছি, এজন্য বলাইছি কিয়ামতের ময়দানে যাইয়া নেকা শাস্তি পারবা না। আল্লাহ এই হুজুর রাইছে কত ওয়াজ করলো, নামাজের কথাটা যদি একটু ভালোই করতো তাহলে তো আমি পড়তাম। তুমি চেনো না আমারে, আমি কত ভালো মানুষ সাল। এই গুজরা ইডা উডা কই চলে গেছে, নামাজটা ভালোই কয় নাই, এই জন্য তো ভর্তি পারি নাই। তুমি এই মিথ্যে কথা কিয়ামতের ময়দানে বলবা, এই জন্য আমার প্রশ্নের জবাব সংগ্রহ করে নিয়ে গেলাম। আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাটা মুখ দিয়ে বের হয় ওই কথাটা ফেরেশতারা লেখে, যে কথাটা মনের মধ্যে কল্পনা করেন ওই কথা আল্লাহ পরে ফেরেশতাদের লিখতে দেয় না। অন্তরের ভিতরে জিনার কল্পনা করো, আল্লাহ লিখতে দেয় না। অন্তরের ভিতরে চুরির কল্পনা করো, আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে দেয় না। আল্লাহ পাক বলেন যে কথাটা মুখ দিয়ে বলবে আর যেই কাজটা হাতে নাতে করবে ওইটাই শুধু লিখবা। কাজেই আমি মুখ দিয়ে বলাই দিছি 1 নম্বরে কিয়ামতে জবাব দিতে হবে নামাজের। এইটা সবাই স্বীকার করেছেন। আপনার কাদের ফেরেশতা লিখে বেলাইছে, কিয়ামতে আপনি আর না স্বীকার করতে পারবেন না। যদি অস্বীকার করতে যান আল্লাহ কায় নাকতিমু আলা আফওয়াহিহিম, ওর মুখে সুপার গুলো দিয়ে আটকায় দে, মুখে পিন মেরে সেলাই করে দে। আমি ওর মুখ দিয়ে কথা বলতে দেব না। ওর হাতে সাক্ষী দেবে, ওর পায়ে সাক্ষী দেবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাতে বলবে আল্লাহ আমিও জায়গা ছিলাম, পায়ে বলবে আল্লাহ আমিও সাথে ছিলাম, চোখে বলবে আল্লাহ আমিও সে জায়গা দেখতেছিলাম। এই সূরারে হুজুর নিজেই মস্ক করায় দেশে কিয়ামতের মাঠে 1 নম্বর প্রশ্নের জবাব দিতে হবে নামাজের। ও নিজে স্বীকার করছে, এখনো স্বীকার করে। কাজেই আমাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে নামাজের। ঠিক কি ঠিক না? সব কিছু ভালো, নামাজের কাছে আসলে জম্মের কালো, কিছু জানে না। কি যে কব কোন লাইনে জিজ্ঞেস করবো, কোন তো জানে না, তো জানেই না। 80 বছরে বুড়ো মসজিদে যাইয়া নামাজ পড়তে যাইয়া এখনো আড়ে আড়ে কোনা কাটিয়ে এদিক ওদিক তাকায়, নামাজ নকল করে। নামাজ নকল করে কাইতে তাকায়, দেখে যে একজন এইরকম করছে। মনে একদিন মনে হচ্ছে যে আঙ্গুলির মাথায় মাছি পড়ছিল নাকি, তাই খেদাইছে নাকি। পরে লক্ষ্য করে যে পিরাই ওই রে, এখন বুঝে উঠতে পারে না যে কোন আঙ্গুলে এই করছে। এই আঙ্গুল সব কটার 1 গুল্লি দিচ্ছে, যেটা ওকে টবে তো। আল্লাহ কয় ম্যাট্রিক পাস করা যায় নকল কইরা, নামাজ নকল করে পাস করা যায় না। নামাজও নকল করে পাস করতে হবে, তবে হলে আসার আগে নকল করতে হবে। কতক্ষণ ঠিক ঠিক না? আমার নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এইরকম নামাজ পড়ো। আমার খিলাফ নামাজ পড়লে ওই নামাজ হবে জাল নামাজ, ওই নামাজ হবে 2 নম্বর নামাজ। 2 নম্বর নামাজ দিয়ে কোনো দিন জান্নাতে যাইতে পারবা না। আনুমরিহি ফিমা আপনা। এ মুসলমান 70 বছরের হায়াতের ভিতরে এত লেখাপড়া করা শিখলে, এত লেখাপড়া করলে আল্লাহর কোরআনটা কেন পড়া শিখলে না? কোরআন পড়তে কেন জানো না? দুনিয়ায় যত ভাষা আছে সবচাইতে সহজ ভাষা হলো কোরআনের ভাষা। আল্লাহ নিজেই বলে ওয়ালা মেজা আল্লাহ ইওয়াজা,
এ কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো গুজামিল নাই, এর মধ্যে কোনো গুজামিল, যা লেখবে তাই পড়বে। যদি কোনো লেখারে বাদ দিতে হয়, লেখছে কিন্তু পড়বে না, তারও কারণ আছে পিছনে। এ কারণ আমরা শিখাই দেই, এ কারণগুলো খুব প্রসিদ্ধ। কিন্তু কিন্তু বাংলা বলো আর ইংরেজি বলো, সবচাইতে বেঢঙ্গা ভাষা আমার জানা মতে এই দুটি আপাতত। লেখে একটা, পড়ে আর একটা। লেখে জি, পড়ে গ। বাংলাদেশ বাংলা লেখতি, এনে একটা গ আছে না বাংলা। আর একটু দূরে যাই, বারজার আর বার্গার। বার্গার এক প্রকারের খাবার আছে, তা লিখতেও যে বানান, ই আর এর পার্থক্য। ও জায়গাও জি দিয়ে লেখে, আবার বার্জার রং তাও সেই জি দিয়ে লেখে। এ জায়গা জি রে জ পড়ে, ও জায়গা জি রে গ পড়ে। এ কত বড় উরটি ভাষা। এরপরে পড়ে লেখে টি, পড়ে স, ন্যাশনাল। কি দিয়ে লেখে? TION। কথা বল না কেন? ঠিক না? পড়তে হবে ন্যাটোনাল, তা না করে ন্যাশনাল। আল্লাহ রহমতে আমার কোরআনে জাল পড়লে জাল লেখলে জাল পড়বো, জই লেখলে জই পড়বো, দদ লেখলে দদ দদ পড়বো, দাল লেখলে দাল পড়বো, যা লেখবো তাই পড়বো। ওর মধ্যে কোনো গোজামিল নাই। আল্লাহকে বলা মেঘে আল্লাহ ঘুরে বাজা। এই ইহুদির ভাষা, ইংরেজের ভাষা, খ্রিস্টানদের ভাষা, মুসলমানদের ভাষা, ওই শিখতে 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 হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বেলাইছো বন্ধু। তারপরও তোমার তৃপ্তি হয় না, পরাণ ভরে না, নিজে ভালো করে পড়তে পারো নাই, ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়া লাখ লাখ টাকা খরচ করতেছো। ওই দোস্ত তোমার সার্টিফিকেট দিয়ে কিয়ামতে তোমারে পার করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন হাদিসের মধ্যে নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, খায়রুকুম মান কানা গোল্ডেন এ প্লাস। এগুলো কোনো হাদিসের মধ্যে নাই। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো উপজেলা চেয়ারম্যানের চাইতে ভালো, ওরে এমপি সাহেবের চাইতে ভালো, মন্ত্রী সাহেবের চাইতে ভালো, ডিসি সাহেবের চাইতে ভালো, ওসি সাহেবের চাইতে ভালো, এসপি সাহেবের চাইতে ভালো, ডিআইজি আইজির চাইতে ভালো, সেনা প্রধানের চাইতে ভালো, প্রাইম মিনিস্টারের চাইতে ভালো, প্রেসিডেন্টের চাইতে ভালো। ওই লোকটা কোন লোকটা? যে লোকটা সমাজে দেখতে জন্মের কালো, অথচ আল্লাহর কোরআনকে পড়তে পারে সুন্দর করে ভালো। আল্লাহ কয়, নবী বলেন ওই লোকটা সমাজে আমার কাছে সব চাইতে ভালো। ঠিক কিনা? আল্লাহর কোরআন যে পড়ে আর পড়ায় সে সব চাইতে ভালো। সার্টিফিকেট দেশে কি প্রধানমন্ত্রী? কথা কয় না। আমি এই মাঠে ওয়াজ করে কোনোদিন স্বাদ পেলাম না। আপনারা ওয়াজ শুনতে দিছেই পান না। একটু হাই হই জি হান একটু করতে নাকি অহংকারের টালে নড়তি চলতে পারতেছেন না। এই হাদিস কি বর্ণনা করছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সানামিয়া সাহেব উপজেলা চেয়ারম্যান, আমাদের হেলাল উদ্দিন সাহেব এমপি, সারা দুনিয়ার সমস্ত এমপি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, মরা নেতা, তাজা নেতা সবগুলোরে এক পাল্লায় দিলি আমার নবীর ছোট্ট একজন সাহাবার গায়ের একটা লোমের সমান দাম হবে না। তাহলে আমার নবীর মর্যাদা কোথায়? নবী বলে ফদলুল আলেম আলাল আবেদ কা ফদলি আলা আদনাকুম। তোমাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সাধারণ মানুষ 1 লক্ষ চিল্লেও যদি দিয়ার হায়াত পায়, আর সে চিল্লে দেয় 1 লক্ষ চিল্লেও যদি দিয়ার হায়াত পায় কোনো সাধারণ মানুষ, তার চাইতে সাধারণ একজন আলেমের দাম কত বেশি? তোমাদের 1.5 লক্ষ সাহাবার মধ্যে সবচাইতে নিম্নমানের সাহাবা আর আমি রসুলের মধ্যে যে পার্থক্য, তার চাইতে বেশি পার্থক্য। একজন আলেমের এত দাম। তারে সার্টিফিকেট দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। ও দোস্তরে ভুল বুঝবেন না, দিক তাকান। নবী কইছে ওই মাওলানা ভালো ভালো তা বলে নাই, ওই হাফেজ সাহেব ভালো তাই বলে নাই, ওই কারি সাহেব ভালো তা বলে নাই, ওই সরমুনার পীর সাহেব ভালো তা বলে নাই, আবু হানিফা, শাফি, আহমদ ভালো, মালিক তা ভালো, তারা ভালো তা বলে নাই। আল্লাহ বলেছেন এনি ম্যান এভরিবডি। কলেজের ছাত্র ভালো আমার কাছে সবচেয়ে ভালো, কলেজের ছাত্ররা আমার কাছে সবচেয়ে ভালো। যদি কলেজের ছাত্র কোরআন পড়ে বা পড়ায়, ওরে মাস্টারও
আমার কাছে সবচেয়ে ভালো যদি মাস্টার কোরআন পড়ে আর পড়ায়, প্রফেসর আমার কাছে সবচেয়ে ভালো যদি সে কোরআন পড়ে আর পড়ায়, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা কোরআন পড়ে অথবা পড়ায়, ওই কৃষক আমার কাছে সবচেয়ে ভালো যেই কৃষক কোরআন পড়ে আর পড়ায়। তাহলে আল্লাহর কাছে রসুলের কাছে সর্বশ্রেষ্ঠ ভালো হইতে বলে অন্য কোনো সার্টিফিকেটের দামি বানাইতে পারবে না, একমাত্র কোরআনের সার্টিফিকেট ছাড়া। কপাল পড়ছে মুসলমানের এই কোরআনের সার্টিফিকেটটাই ওই সার্টিফিকেট সবচাইতে নিম্ন মানের, এর কোনো দামই নাই। পশ্চিমের দাদা বাবু আর গডফাদারের দাপটে বাংলাদেশ সরকার যে সময় যারাই আছে তারা ধীরে ধীরে একটু কমানোর চেষ্টা করতেছে। খালি আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই। প্রত্যেক সরকার যখনই আছে দাদা বাবু আর গডফাদারদের ফলাই পড়িয়া এই স্কুল কলেজের থেকে ধর্মীয় শিক্ষাকে একেবারে বিলুপ্ত করার চেষ্টা চালাইতেছে। মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা আলিফ বে কোরআন শরীফ পড়ার প্রাথমিক সবক স্কুলে পড়ছেন না? বলে আমি যে সময় পড়ছি সেই সময় আমি স্কুলের থেকে কোরআন শরীফ পড়া শিখে গেছি। আরবি যতটুকু ধর্ম বইয়ের মধ্যে ছিল, আমানা রাসূল ছিল, আয়াতুল কুরসি ছিল, সূরা আল ইমরানের শুরু, এরকম বিভিন্ন সূরার অংশ, সূরা আত-তিন থেকে নিয়ে শেষের গুলো, এগুলো আমাদের স্কুলে যা লাগতো ওই ধর্ম বই পড়ার সময় অজু বানায় যা লাগতো, ছোট ছোট পোলাপান আমরা ক্লাস 4-5 অজু বানায় যা লাগতো, আমাদের সেখান থেকে একগাদি জ্ঞান দিয়ে দিছে। আর এখন মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে মূল কিতাবগুলো সব শেষ, অনুবাদ করতে 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 নিয়ে আইছে সব অনুবাদ। এখন অনুবাদ করতে করতে কয় আম্মাবাদ, ওই হুজুরিয়া সাবজেক্টই বাদ, এখন চলবে খালি বাংলা, খালি চলবে ইংরেজি। আর বাংলা আর ইংরেজির একটা ক্রিয়া আছে, আর কোরআনের আরবির ভাষার একটা ক্রিয়া আছে। আল্লাহর কোরআনের ক্রিয়া হলো মানুষকে কোরআনমুখী করে সুন্নতের পাবন্দি করে, আর ইংরেজের ক্রিয়া হলো ওই ইংরেজি ভাষা যে যত বেশি পড়ে তার ভিতরে ইংরেজদের স্বভাব তত বেশি আছে। আর ইংরেজদের স্বভাব হলো পাশাবের করা প্যান্ট, টাইট প্যান্ট পরা, গেঞ্জি পরা, বান্দরে চুল কাটা, যত নোংরা মিটালো তাদের স্বভাব। ইংরেজি যার ভিতরে যত বেশি তার ভিতরে আল্লাহর মোহাব্বত তত কম, আর আরবি যার ভিতরে যত বেশি তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তত বেশি। ধীরে 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 সব শেষ করে দিচ্ছে সব। এখন ওদিকে তারা সফল হইয়া আইসে আমাকে কওমি মাদ্রাসার দিক। আমার যে কি কষ্ট লাগে আমি বলে সারতে পারি না। উস্তাদরা, আমাদের উস্তাদরা আরবির থেকে উর্দুতে অনুবাদ করতেন আমাদেরকে। আমাদের উস্তাদরা আরবির থেকে আরবি নোট দেখতেন। কিতাব পড়াইতে হলে মুতালা করা লাগে, আগে অ্যাডভান্স দেখা লাগে। আমাদের উস্তাদরা আরবির থেকে আরবি নোট দেখে পড়াইতেন। এরপরে আমাদের আমলে এসে আরবির থেকে উর্দু নোট আমরা দেখি, বাংলা আমরা দেখিই নেই। এই সেদিনকের কথা। আর এখন প্রত্যেকটা ছেলে নোট কিনবে, সরা কিনবে, সব বাংলা আর বাংলা, লিখবে বাংলায়, পড়বে বাংলা, উর্দু পড়বে না, ফার্সি পড়বে না। উর্দু ফার্সি পড়বা না, আবার হাফিজুর রহমান সিদ্দিক এ ফার্সিতে শের করলি তা আবার শোনো কে, তা ভালো শোনা যায় কে? हर लहजा है मोमिन के नई शान नईयान, हर लहजा है मोमिन के नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गफ्फारियो कुद्दूस जबारूद, कहारियो गफ्फारियो कुद्दूस जबारूद, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील आमीन बंदा खाकी है उसके नशीमन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। एक तो जोरे कन सुबहानाल्लाह। উর্দুতে শের পড়লে শুনতে ভালো লাগে, ফার্সিতে শের পড়লে শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তা হাজিহা ফি হালাতিল বুদিরু হে কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফাহাযিহি দাওলাতুল আসবাহে কদ হাদারাত হামদুদ ইয়ামিনা কাকায়ে তুক্তি বিহা শাফাতি আসায়ে সে দগিতি তফসিরে ঈদো হর পাস বাদো সে তালাতুব বাদুশমুনা মাদারা দরকারে কানায়ে ইশ কসকুফরি না গুরিজাস গরবুলা হব নাবাশাত দোজকের আর বসুজাত ইন্নার রাসূলালানু রুয়াস্তাজি ও বিহি মুহান্নাদুম মিন সুয়ু ফিল্লাহি মাসউলু। রাত ভর পড়বো শেষ হবে না। ওই আতাউল্লাহর কাছে শুনে দেন আমার দোস্ত, খুলনায়
গেছি আমরা সম্মেলনে, গড়ডাঙ্গা থেকে বাসে রওনা দিছি, সারা পথ শের ভর্তি গেছি, সাথীরা খালি নাচছে, আসার সময় ভর্তি আসছি, একটা শেরে আমি 2 বার পড়ি নেই, খুলনা গড়ডাঙ্গা টু খুলনা, খুলনা টু গড়ডাঙ্গা। সবাই শুনতে পাগল, মজা পায়। আবার ওরে যদি ভর্তি কয় না উর্দু ভার্সন চলে না, তা চলে না তো আমার তা শুনিস কেন? সব কুমাইতে একেবারে পঙ্গু বানায় বেড়াইতেছে। প্যান্ট কাটতে লাস্টে জাঙ্গি হয়ে যায়। এক মুরব্বী বুড়ো প্যান্ট একটা বানাইছে, পরে এমনিতে বুড়ো হয়ে গেলে ফাঁসায় গোছতে তাকে ওদের জল ঝুলে যায়। তা মাথায়ও মাপ একটু বড় হয়ে গেছে, তা খালি ঝুলিয়ে নিচেই চলে যায়। এই অবস্থায় যে সরমুনার হুজুর কাছে মুড়ি দিয়েছে, আর হুজুর সব মুড়ি টুরিত করে কাছে মিয়া এই প্যান্টের নিচে 1 বিঘত কাটিয়ে ফেলতে হবে, কারণ মানজার রেজার হুবা তারা লামিয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। এই টাকনু সে কাপড় বললি ওর দিকে আল্লাহ তাকায় না। মাস ফালামিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে পুরুষের কাপড় যেটুক, ওই টাকনু সহ কাপড় সহ দোজকে যাবে। আর টাকনু ওইটুক কাটিয়ে কি দোজকে দেবে নাকি? তার মানে টাকনুও যেখানে, টাকনুওয়ালাও সেখানে। কাজেই বাড়ি যেটুক কাটিয়ে পেলাম। আর উনি ব্যস্ত মানুষ, বাড়ি যে বউরে কইছে, এই ডলির মা ওই প্যান্টের নিচে 1 বিঘত কাটিয়ে দিও, হুজুর কইছে। কইয়া চলে গেছে। তা প্যান্টের নিচে ডলির মা বুড়ো মানুষ কাটতে সময় পাইনি। পরের দিন ভরিয়ে দেয় যে সেইটুক, রাগ করিয়া এবার বেটার বউরে কইছে, না তুই একটু কাটিয়ে দিস দি। সে বিটিও ছেলে মেয়ে দুধ পুত খাতি রাউডা করতে সে প্যান্ট কাটতে মনে নাই। পরের দিন মাইয়ে রে কইছে, এই তুই কাটিস তো কাটিস না, তুই সবগুলোর গোষ্ঠী শুদ্ধ বাড়িতে দাঁড়ায় দেবো। এখন ও যাইয়া কাটবে, তা ওরও ভুলিয়ে গেছে স্কুল কলেজ করতে। পরের দিন ভরে দিয়ে আবারও সেইটুক। এবার বুড়ির কয় তোরে দেবো তালাক। এই প্যান্ট 3 দিন পর্যন্ত করছে, 1 বিঘত না কাটলে ভরা যাচ্ছে না, হুজুরের সামনে যাবো আমি। বুড়ি যাইয়ে জুত করে কেউ রে না কইয়া প্যান্টটা নিয়ে বটি দিয়ে 1 বিঘত মাখিয়ে কাটিয়ে দিয়েছে। কাটিয়ে জায়গা মতো তুইছে, আর কেউ জানে না। ওই বুড়োর কেরাকেরি শুনিয়ে বেটার বউ কয়, আজ যদি না কাটি তাহলে শেষ। ও প্যান্ট নিয়ে যায় বটি দিয়ে আর 1 বিঘত মাখিয়ে কাটছে, কাটিয়ে তুইছে জায়গা মতো। মাইয়ে কয় যে আব্বা আমার শেষ করে ফেলবে। ও প্যান্ট নিয়ে আর 1 বিঘত কাটছে। আরে মাজারতে নিচে বন্ধু যেটু করতে তো যদি 3 বিঘত কাটে তাহলে কি হয়? আর নেকন দি হাফ প্যান্টের চোখ হাঁটো জাঙ্গিয়ে যাবে না। ইসলাম রে এ জায়গা লাগে না, ও জায়গা লাগে না, হাইনতে কাটে ও হাইনতে কাটে। মাদ্রাসার পড়ারে ইয়া লাগে না, ওয়া লাগে না, তা লাগে না, কাটতি এই কমই মাদ্রাসার শিক্ষারও জাঙ্গিয়ে বানায় ফেলানোর কায়দা। আলিয়া মাদ্রাসার শিক্ষারে তো জাঙ্গিয়ে বানায় ল্যাংটা ছাড়িয়ে দিছে। চলে আসো মুসলমানদের অভিযান, তাদের ষড়যন্ত্র এই দুনিয়ায় ইসলাম রাখবে না, এই দুনিয়ায় ইসলাম রাখবে না। এ যুবক পাবলিক বুঝিস না, আমার আল্লাহ বড় দুঃখের সাথে বলে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না। বুঝতে পারলাম না আল্লাহ তোমার শত্রু আমাদের শত্রুকে আল্লাহর নাম কয়ে দিয়েছে লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রু হলো ইহুদ আর নাসারা, ওদেরকে দোস্ত বানাইস না। মুসলমানরা আমারও শত্রু তোদের শত্রু, ওদেরকে বন্ধু বানাইস না, ওদেরকে সাপোর্ট করিস না, ওদের সমর্থন করিস না। এই কেউ আমাদের আপন না, সবাই আমাদের বাস দেওয়ার জন্য, আমাদের শিকড় কাটার জন্য যত প্রকার অভিযান আছে সব চালাইতেছে। কতক্ষণ টিকে দিন না। কার পক্ষ নাও, কার দল করো, কারে জন্য স্লোগান দাও, কার জন্য বাসি ভুয়ো, কার জন্য কাপড় কেনো, কার জন্য তেনা টানাইছো বাড়িতে শ্বশুর বাড়ি পর্যন্ত, সে কিডা তুমি চেনো? চেনো না। ওই বড় বড় প্লেয়াররা জয়লাভ করে মোটা টাকা পাবে, যে দলই যেটুক জিতছে তার কিন্তু একটা পুরস্কার হবে। একেবারে প্রথম যারা হারিয়ে গেছিল প্রথম দল, সে দলও আর এক জায়গায় যাই 1 গোলে অলিও জিতছে, তাতে তাদের সরকাররা তাদের কিছু না কিছু পুরস্কার দেবে। লাস্টে ফাইনালে যাবে যারা, এ গোষ্ঠী কারা তা তো সবাই টের পাচ্ছ। মোটা টাকা পাবে, সরকার দেবে, জাতিসংঘের থেকে পাবে। আর তাদের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজি করিয়া জুয়া ধরে কামাই করতেছ, এর একটা পার্সেন্ট তাদের আমল নামায় জমা হচ্ছে। এই সব টাকার থেকে একটা ট্যাক্স তাদের সরকারকে দেওয়া লাগবে। ওই ট্যাক্সের টাকা যায় কোন জায়গায় জানো? ওই ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের একটা ফান্ড আছে, ওই ফান্ডে এই টাকা জমা হয়। আর ওই ফান্ডের টাকা দিয়ে কি করে? মুসলমানদেরকে বেঈমান করার জন্য বিভিন্ন এনজিওর নাম দিয়ে এক তো সরাসরি কেনে, 2 নম্বরে আর একটা অংশ ওর ভিতরে রাইখা তাই দিয়ে দাম
দামি দামি অস্ত্র বানায় রেডি করতেছে, এনি টাইম এভরিডে যে কোনো সময় মুসলমানের সাথে লাগিয়ে গেলে এই অস্ত্র ব্যবহার করব, সেই অস্ত্রের ভিতরে তোমার দেওয়া টাকাও রয়েছে, তোমার এই তেনা কিনা টাকাও আছে, তোমার এই পতাকা কিনা টাকাও আছে, তুমি এমবি কিনে খেলা দেখতেছো, সেই এমবির টাকাও তার মধ্যে যাচ্ছে, তুমি নেট কিনে খেলা দেখতেছো, তুমি বাড়ি ওয়াইফাই লাইন নিয়েছো, ওর টাকাও সে জায়গা জমা হচ্ছে। যাদের সমর্থন করতেছো এরা তোমার চিরশত্রু। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এরা তোমাদের প্রকাশ্য প্রত্যক্ষ শত্রু। খেলা দেখো, যুবক মানুষ দেখতে ভালো লাগে দেখো, কিন্তু দলরে সমর্থন করলে কি হবে জানো? হাসরের মাঠে নবী বলেন আলমার উমামান আহাব্বা, আল্লাহর কসম যদি আমার বাপের বাড়ির থেকে বানানো হাদিস কয়ে থাকি, উলামায়ে কিরাম মুহাদ্দিসিন, এটা ধরো হাদিস মাদ্রাসা, আমি সাইকুল হাদিস, হাফিজ ভাইও সাইকুল হাদিস, আমাকে এখনই কান ধরে জুতো মারবে, উনি আমার সিনিয়র। আল্লাহ নবী বলেন আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি তর্জমা ভুল বলি আল্লাহ পাক এক্ষুনি আমার বিচার করবে। আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। খেলা দেখতে ভালো লাগে দেখো, বাকি সমর্থন করা বাদ দিয়ে, তাহলে তোমার একটা কবিরা গুনাহ হবে, তুমি ক্ষমা চাইলে মাপ পেয়ে যাবা, তওবা করলে মাপ হয়ে যাবে। কিন্তু তুমি সেই জায়গা অটল থাকিয়া দলকে সমর্থন করে অবস্থায় যদি মারা যাও, ইদানিং তো যে মারামারি করে করে এই উপলক্ষে মারামারি করে কত ছেলেপেলে শহীদ হয়ে যাচ্ছে না? শহীদ হয়ে গেছে। প্রথম দিন যেদিন আর্জেন্টিনা ঠকিয়ে গেছে খবর তো পাই, সেই দিন বেলা টেলিভিশনের সামনে একজন স্টপ করে শহীদ হয়ে গেছে। আর ইদানিং প্রায় মারামারি কিলেকিলি অতি তালেই আছে। এরপর থেকে এক একটা কিল ওহুদের ময়দানে মুসলমানদের যুদ্ধের বিজয়ী কিলির মতো বোমা মারি দেবে তোর কপাল বলতে। আমি কিন্তু দুই দিক কথা শিখিয়ে দিছি। খেলা দেখতে ভালো লাগে দেখো, এতে কবিরা গুনাহ হয়, ফরস্তরক দেখো, গভীর রাত পর্যন্ত সময় নষ্ট করো, ফজর পড়তে পারো না, এতে কবিরা গুনাহ হয়। তুমি আল্লাহর কাছে ব্যাগটায় কান্দে দিবা, তওবা করবা, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু দলকে সমর্থন করে ওই অবস্থায় যদি দুনিয়ার থেকে যাও, সমর্থনটা করছো কাকে? ইহুদ নাসারাকে সমর্থন করছো, যারা তোমার আমার বংশকে ধ্বংস করার জন্য আদাদাল খেয়ে নামছে, তুমি তাকে সমর্থন করবা। আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার মরণ হবে তেমন, জীবন যাপন তোমার যেমন, বেঁচে আছো যেমন, মরণ হবে তেমন। অতঃসারুনা কামা তামুতুন, যেমন তুমি মরবা ওই রকম তোমার হাসর হবে, তোমার হাসর মরণ হবে যেমন, হাসর হবে তেমন, জীবন যাপন মরণ হবে তেমন, মরণ হবে যেমন, হাসর হবে তেমন। তোমার মরণটার অবস্থা তুমি কেমন ছিলে? দাড়ি কাটা অবস্থায় মরছো, দাড়ি কাটাদের সাথে উঠবা। গাঁজা খেয়ে গিয়ে মরছো, গাঁজাখোরদের সাথে উঠবা। সুদ খাওয়ার রানিং থাকতে তুমি মরছো, ওই সুদখোরদের সাথে তুমি উঠবা। ঘুষ খাওয়ার রানিং থাকা অবস্থায় বিনা তওবায় মারা গেছো, তুমি কিয়ামতে ঘুষখোরদের কাতারে উঠবা। জিনা করার রানিং অবস্থায় তুমি বিনা তওবায় মারা গেছো, জিনাখোরদের সাথে তুমি উঠবা। বেপরদার রানিং অবস্থায় তুমি বিনা তওবায় মারা গেছো, কিয়ামতের ময়দানে বেপরদায় যারা জাহান্নামী হবে তাদের কাতারে উঠবা। ইহুদ নাসারার সাথে ভালোবাসা থাকতে থাকতে তুমি মারা গেছো, ওই ইহুদ নাসারার সাথে জাহান্নামী হবা। হিন্দু বুদ্ধ খ্রিস্টানের সাথে সম্পর্ক ভালোবাসা থাকতে থাকতে, প্রেম থাকতে থাকতে মারা গেছো, ওদের কাতারে তুমি উঠবা। নবী রাসূলদের ভালোবাসা নিয়ে তুমি মারা গেছো, নবী রাসূলদের সাথে থাকবা। ও বন্ধুরে, তুমি উলামায়ে কিরামের সাথে ভালোবাসা থাকতে থাকতে মারা গেছো, ওই অবস্থায় আলেমদের সাথে তুমি কিয়ামতে জান্নাতে যাবা। আমি কি কিছু বুঝতে পারতেছি? টের পাচ্ছেন কিছু কি করছি? তাহলে ও জায়গা থেকে কিছু ফিরে আসার একটু নিয়ত করা যাবে ইনশাআল্লাহ, যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। 2 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে আনসাবাবিহি ফি মাওলা। এ যুবক, যৌবনকালে সব কিছু বেশি করা যায়, কথা বলেন, নামাজও বেশি পড়া যায়, রোজাও বেশি রাখা যায়, ইবাদতও বেশি করা যায়, গুনার কামও বেশি করা যায়, ভালো বেশি করা যায়, মন্দ বেশি করা যায়। ও বন্ধুরে, যৌবনকালে সবকিছু বেশি করা যায়। যৌবনকালে একজন যুবক ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া সরমুনার মাহফিলে যাইতে পারে, টঙ্গীর ইস্তেমায় যাইতে পারে। গত বছর দেখলাম ভারতের কেরালা থেকে পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য কয়েকজন রওনা দিছি। যৌবনকালে এটা সম্ভব, বৃদ্ধকালে বিমানে পর্যন্ত যাইতে সাহস পায় না, কথা কোন ঠিক ঠিক না? যৌবনকালে সকালে রোদে
তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, আর বৃদ্ধকালে তুমি ওয়াক্তের ওযু দিয়ে ওয়াক্তের নামাজও পড়তে পারো না। এক ওয়াক্তের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। প্রথম ওযু বানায় সুন্নত পড়ছে, এরপরে আবার বের হয়ে এসে পেশাব কইরা আবার ওযু করে আবার ফরজ পড়া লাগে। ফরজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আবার তলপেট চিপে ধরে তাড়াতাড়ি বার হয়ে আইসা আবার পেশাব করে ওযু বানায় আবার বাকি 2 রাকাত পড়া লাগে। 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। গরম পানি দিয়ে ওযু করে দেওয়ার পরে সাথে সাথে হাত কান প্যারালাইসিস হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এরকম একটা বিপদ হলো গরম বুড়ো বৃদ্ধকালে। আর যৌবনকালে কোচড়ির তলে ঠান্ডা পানিতে ডুবোয় গোসল কইরা শেষ রাতে তুই দাঁড়ায় দাঁড়ায় ফাঁকা জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারিস, তবুও তোর গা ঠান্ডা হয় না। বন্ধুরে, যৌবনকালে ভালো কাজ বেশি করা যায়, মন্দ কাজ বেশি করা যায়। আমাদের মতো মৌলবীরা আর সমাজের বুড়ো লোকরা, সমাজের যত দুর্নীতি আছে এগুলো আমরা দমন করতে পারবো না, এটা সরকারও পারবে না। এইটা করতে পারবা তোমরা যুবকরা, এইটা করতে পারবা যুবকরা। কোনো বাড়ি যদি কোনো অপ্রাপ্ত বয়সী মহিলা বিধবা হয়, 1-2 বাচ্চা হয়েছে, সুন্দরী মেয়া, হঠাৎ করে তার স্বামীটা মারা গেছে। এই মেয়েটা বাচ্চা 2 নিয়ে স্বামীর ভিটায় মাটি কামড়ায় ধরে থাকে, এরকম কিছু ভালো মেয়ে আছে না? আর সমাজের এক শ্রেণীর কি ওকে কব সমাজ সেবক, যুব সংঘ সমাজ সেবক, এই সমাজ সেবকের নামও রাখছে হিলবুল ফুজুল। ওই এই হিলবুল ফুজুলের ফুজুলরা ওই ভাবির সাথে খুব কঠিন সম্পর্ক, দুই একজনের। রাত 12টার সময় সেই বাড়িতে বেরোচ্ছে, এ বাড়ি কি করতে গেলি? আমার ভাবির আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই, আর মাটিতে আমি, বাজার ঘাট সব আমার করে দেয়া লাগে। বাজার করতে এত রাত লাগছে নিতে? এই লুচ্ছটারে ধরিয়ে যা করার দরকার তাই করবা। এই বাজার করবি বেলা থাকতে যা, তুই যাস কে? তোর বাড়ির মেয়ে নাই, বাজার করে নে, মহিলাদের মাধ্যমে পাঠা। জনদরদিগিরি দেখাতে যা ওই বাড়ি, আকাম বদমায়েশ। সমাজের ভিতরে যে কোনো অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র চলে, কথা বলেন চলে কি চলে না? মুসলিম বিয়ার অনুষ্ঠানে বক্স বাজায় ড্যাক্স বাজায়, একটু মুসলমানি দিয়া 3 দিন পর্যন্ত বক্স বাজায় ড্যাক্স বাজায়। এতে কবিরা গুণা, এটা আমরা কইলে আমাদের মৌলবীদের গাল ভরে আইসে দেখে, হুজুর ও বাজানো শেষে তোমাকে এক হপ্তাহ খাওয়াই দিলি সব কথা উল্টো দেবানে, এই কই আমাকে ব্যঙ্গ করে উড়ে দেয়। এইটা আমরা পারবো না। তোমরা যুব সমাজ এইটা প্রতিবাদ করতে হবে। সমাজে আমাদের এই মাদ্রাসা এলাকা, আমাদের এই এলাকা তো মাদ্রাসার এলাকা, আল্লাহর রহমতে কওমি মাদ্রাসা। প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা আছে না নাই? কোনো গ্রাম মনে নাই যে সেই গ্রামে মাদ্রাসা নাই। ছোট হোক আর বড় হোক মাদ্রাসা আছে। মুসলিম মহল্লায় মসজিদ আছে। আমরা মুসলিম জনবহুল দেশ। আমাদের দেশে কোনো ধর্মীয় অনুষ্ঠান, বিধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানের ভিতরে বক্স বাজবে না, গান বাজবে না, ড্যাক্স বাজবে না। এগুলোর থেকে মোকাবেলা করবা তোমরা যুবকরা। আল্লাহ নবী বলেন শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আর সে আজিমের নিচে বসাই আল্লাহ তাআলা 7 গুণের মানুষকে মুখে উঠাইয়া আল্লাহ নিজ হাতে খানা খাওয়াবে। নবী পাক হাউজে কাউসার পান করাবে। তার ভিতরে 2 নম্বর হলো শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইলো, শরীয়তের তরিকার মধ্যে কাটাইলো, নবী আলা তরিকার মধ্যে কাটাইলো, ধর্মকে সামনে নিয়ে ধর্মের জন্য লড়াপিটা করতে করতে জীবন কাটাইলো, ওই যুবককে হাসরের মাঠে আর শাহজিবের নিচে বসাইয়া নবী পাক হাউজে কাউসার পান করাই দেবে। আল্লাহ পাক নিজ হাতে তার গালে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। শুনিয়ে তো খুশি ঠেকতেছে সুবহানাল্লাহ, কিন্তু আকামের থেকে ফিরে আসতে হবে। মদ খাওয়ালার গালে আল্লাহ হাত দেবে না, গাঁজা বা ফেন্সিডিল খাওয়াল খানেওয়ালার মুখে নবী হাউজে কাউসার দেবে না, আল্লাহ তাদের মুখে উঠাই খাওয়াবে না। ও বন্ধুরে, সুদে টাকা খাওয়ালারা, ঘুষে টাকা খাওয়ালারা, চুরি করে টাকা খাওয়ালারা, সুরামাল খানেওয়ালা যারা আছেন, এদের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দেবে না। কারণ এই সবগুলো নাপাক, নাপাকের কারণে মুখের মধ্যে গন্ধ হবে, আর মুখে দুর্গন্ধ হইলে ওই গন্ধের মধ্যে আল্লাহ পাক হাত দেবে না। যত এনজিও আছে, যত এনজিও আছে, আবার এদিক যত এনজিও আছে, সমস্ত এনজিও হারাম হারাম হারাম, ওর সাথে লেনদেন হারাম। সুদে কারবার যেখানে আছে সেই কারবার হারাম। সুদে প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সুদ লেনদেন হয়, যেই প্রতিষ্ঠানে সুদ লেনদেন হয়, এই প্রতিষ্ঠানে যদি কোনো পিসাবও চাকরি করে, আমার মতো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসও যদি চাকরি করে সুদে প্রতিষ্ঠানে, জেনুইন চাকরি করে মাসের 30 দিন পরে আমার যে বেতন দেবে, ওই বেতনের টাকা দিয়ে যদি আমি কুরবানির ভাগি থাকি, তাহলে আমার টাকার কারণে বাকি 6 ভাগি কুরবানিও বাতিল।
আমি নাম কব না, সুদে প্রতিষ্ঠান যা আছে অল এভরিথিং বলবেন যে আমরা পারি না, তা কি করবো? তাতে আমার কি হয়েছে? আল্লাহর কি হয়েছে? রসুলের কি হয়েছে? আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে স্পিকার, আমি হক কথাটা বাস্তবটা শিখাই দিয়ে গেলাম। সুদে প্রতিষ্ঠানে চাকরি থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেন। রুজির মালিক কে? আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ার শান্তি দুইটা জিনিসের মাধ্যমে। এদিক দুনিয়ার শান্তি মাত্র দুই জিনিসের ভিতরে শান্তি, দুইটা হলে দুনিয়ার কমপ্লিট শান্তি। এর সব শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে, লাখ লাখ কোটি কোটি লাগবে না, মাত্র দুইটা জিনিসের মধ্যে দুনিয়ার পূর্ণ শান্তি। কি কি জানেন? একটা হলো আমার আপনার দৈনন্দিন যত পণ্য লাগবে, ধান, চাল, আটা, গম, গোস্ত, মাছ, ফল, ফ্রুট, জামা কাপড়, ইট, রড, সিমেন্ট, সিরামিক, টাইল, এরপরে এসএস আর এস যা যা আছে, যত যা কিছু লাগবে এই সব পণ্য, গ্যাস, তেল, নুন, পানি, যা কিছু লাগবে দৈনন্দিন প্রয়োজনের সমস্ত পণ্যের নাম হলো রুজি। এর নাম হলো রুজি। এই রুজির পণ্যগুলো সব অ্যাভেলেবেল পাবো, ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। মাল আছে কিন্তু টাকা নাই, তার নামও রুজি না, রুজি হয় নাই, পর্যাপ্ত হয় নাই। মাল নাই, টাকা আছে বস্তা ভরা, বাজারে মাল নাই, দ্রব্যমূল্য আকাশচুম্বী, এটা আমাদের পক্ষে হয় নাই। প্রয়োজন পরিমাণ মালও পাবো, ক্রয় ক্ষমতার মধ্যেও থাকবে। এ হলো এক অর্ধেক। আর একটা হলো সব কিছুর ভিতর দিয়ে নিরাপদ জীবন ব্যবস্থা। নিরাপদ জীবন ব্যবস্থা 1 কোটি টাকা ঘরেতে দরজা খুলে শুয়ে থাকবেন না তেল দিয়ে, রাত্রি চোর ডাকাতি এসে কিচ্ছু কবে না, হয়তো বেশি বেশি সালাম দেবে, আসসালামু আলাইকুম কাকা, আইছিলাম তা আল্লাহর বইতে নীতি ফেললাম না, আসি আসসালামু আলাইকুম, সালাম দিয়ে এটি চলে যাবে। তুমি নিরাপদে থাকবা। যুবতী মেয়েটার এখান থেকে ছেড়ে দিবা, 5 কিলোমিটার ফাঁকা ডাঙ্গার মধ্যে দিয়ে যাইয়ে কলেজ করে চলে আসবে। রাস্তায় কোনো যুবকের বাবারও ক্ষমতা হবে না যে ওই মেয়েটার দিকে তাক করে কোনো কিছু বলবে। এর নাম হলো নিরাপদ জীবন ব্যবস্থা। যে যা করবেন তার ভিতরে কোনো টেনশন নেই, এর নাম হলো নিরাপদ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক বলেন, তুমি যদি এই ঘরের মালিকের ইবাদত করো, সুন্দর করে সমস্ত শরীয়তের বিধানগুলো মেনে চলো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত রুজির ব্যবস্থা করব আর নিরাপদ জীবনযাপন ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আমাদের সরকার সহ বিশ্বের সমস্ত সরকাররা আমাদেরকে অগ্রিম একটা সুসংবাদ দিচ্ছে, আগামী বছরের থেকে দুনিয়ায় দুর্ভিক্ষ আসবে। এই সুসংবাদটা দিচ্ছে আমাকে। যারাই এই সুসংবাদ দিচ্ছে তাকে সোনার মেডেল পুরস্কার দেওয়া উচিত, তাই না? ওয়া কোয়া লাগেনি, কেউ তো আসলে আমরা টের পাবানি। আমাকে যেই আছেন, জাতিসংঘের মহাসচিব বলেন, ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনারাই না হন, আমাদের কিছু সুসংবাদ দেন যে আগামী বছর আল্লাহ পাক এমন ব্যবস্থা করতে যাচ্ছে ইনশাআল্লাহ, যাতে দেশের মানুষের কোনো অভাব থাকবে না, চাউল ঘরে বসে ফ্রি পাবেন, তেল টানা দিয়ে না কিনে খাওয়া লাগবে, পিএস কিচ্ছু কিনা লাগবে না। এইরকম একটা ভালো খবর থাকলে কন, দুর্ভিক্ষের খবর কন কে? আমি আগামী বছরের সুখবর দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, এখনই শেষ করে দিচ্ছি। তাই হ্যাঁ, দেওয়ানি একটু বরকতি ব্যাগ ঘুরবে, বরকতি টাকা কটা রেডি রাখেন, বেশি সময় না, আমি এদিক থেকে না ভাই না, এখন আওয়াজ আছে, আরো দেরি আছে, আগের হবে না এদিক। আমি আপনাদের আগামী বছর দুর্ভিক্ষ হবে না এই সুসংবাদ দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি দিলাম আগামী বছর দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ, সুসংবাদ দিয়ে গেলাম। কারণ ওই পচা খবর কজ্ঞ অন্য কেউ, ভালো খবর কব আমি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুলবুলা মুজদায়ে বাহারে বিয়ার খবরে বদ বাবু মে সুমে গুজার। এ বুলবুল পাখি, ভালো ভালো খবরগুলো তুই ক, আরে আজে বাজে বিপক্ষের কথা ওয়া ভুতুম পেশারে আর কাউরে দায়িত্ব দি, ওরা কইবে না। আগামী বছর আপনাদের সুসংবাদের খবর আমি বুলবুল পাখি বলে গেলাম, দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। আর যদি কেউ দুর্ভিক্ষ হয়, এ খবর যারা দেবে তারা ভুতুম পেশার কাউর সাথে দিবে রাখবো, দুর্ভিক্ষ হবে না। আমি তো চাটান দিয়ে গেলাম, ঠেয়াবো কি দিয়ে তাকে দিবে না। নবী কয়, মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। এই জোরে বলেন কয়টা? কিসের বিনিময়? একটুখান কিসের বিনিময়? সপ্তাহে 1 দিন নামাজের বিনিময়? ডেলি 2 ওয়াক্ত? ডেলি কয় ওয়াক্ত? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়বে, আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার দেবে। এ কথা যিনি বলছেন তিনি মাসে একবার মিথ্যে কথা বলতেন, কথা কয় না। আল্লাহ নবী মাসে একবার মিথ্যে কথা বলতেন না? 2 মাস
বছরে একবার, সারা জীবনেও। সেই ব্যক্তি কইল কি যে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়লে 5টা পুরস্কার, তার ভিতরে নাম্বার 1 ইরফান হুজিকুল আইশ, ওর থেকে রুজির অভাব দূর করে দেওয়া হবে। রুজির অভাব হবে না। কি হবে না? রুজির অভাব। আমি আগামী বছর বললাম যে আল্লাহর কসম বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না, শর্ত হলো সমস্ত মুসলমান নামাজ পড়তে হবে। সব সাবালেক মুসলমান যদি নামাজি হয় আর এর ভিতরে যদি বাংলাদেশে দুর্ভিক্ষ আছে, তাহলে সবার আগে আবার মাইকে আমি বলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহটা মিথ্যাবাদী, আল্লাহটা মিথ্যাবাদী, আমাদেরকে অনর্থক ভুয়ো খবর দিয়ে আমাকে জ্বালায় কাটছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কি মিথ্যাবাদী? আল্লাহ প্রতারক, আল্লাহ ধোঁকাবাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রহীন, কোনোদিন মিথ্যে কথা কয়? দুইজনে সত্যি কথা কইছে। নাসির তুই পারলি পড়া নামাজ দেখ আমার কাছে রুজি আছে না নাই। আমি কইলাম আল্লাহ এটা তো আমি তো ওয়াজ করতে পারি, নামাজ তো সব আমি একা পড়াতে পারবো না, এটা পারবে হলো প্রধানমন্ত্রী, ওনার একটু কয়ে দাও। আল্লাহ দে তা দে, মাইকি দিয়ে ইউটিউবে খবর পৌঁছে দে, প্রধানমন্ত্রী বলে দে বাংলাদেশ সরকার এদেশে কত সংবিধান পাশ করো, ডেলি সংবিধান রদবদল করো, কিছুদিন একটা চালানো করো, ওইটা পাল্টায় আর একটা বানাও, আর কত আইন করো, একটা আইন করে দাও সংসদ থেকে যে বাংলাদেশের সমস্ত সাবালেক মুসলমান পুরুষ 5 ওয়াক্ত সুস্থ শরীরে জামাতে নামাজ পড়তে হবে। কথা বলেন একমত কিনা? জোরে বলেন একমত। কারা কারা একমত? সংসদে নামাজের বিল পাশ হলে, সংসদে নামাজের বিল পাশের একমত? জোরে বলেন একমত। যদি নামাজ না পড়ে তাহলে 1 ওয়াক্তের জন্য 5-3 পিটেন, একমত? নামাজ 1 ওয়াক্তের জন্য 3 দিন জেল, একমত? সত্যি কথা বলছেন একমত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন সরকার, আমি বাংলাদেশ সরকারের পক্ষে আমি তো ওয়ার্ক করে দিয়ে গেলাম, আমার মাত্র 2টা বিল পাশ করে দেন, বাংলাদেশে বিরোধী কোনো দল থাকবে না, বিএনপি বিলুপ্ত হয়ে যাবে, বিএনপির নামও নিয়ে আর কেউ থাকবে না, জামাত ইসলামের দরকার নাই, এরশাদ সাহেবের জাতীয় পার্টিরও কেউ থাকবে না, সব মিলে আমলিগ হয়ে যাবে, সব মিলে আমলিগ হবে। মাত্র 2টা কথা মানেন। 1 নম্বরে জাতীয় সংসদে বাধ্যতামূলক নামাজের বিলটা পাশ করে দেন, আপামর জনতা সাবালেক মুসলমান পুরুষ মসজিদে নামাজ পড়িতে হইবে, মহিলারা ঘরে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর পর্দার বিলটা পাশ করে দেন, কক্সবাজার আর কুয়াকাটা সরের পর বসে বসে 2 দূরে যে তসবি টিপতেছে ওই জায়গা ওকে আইলু লাঠিতে বাড়োই দাবড়ান। ওরা দুনিয়া গজবটা নিয়ে আনতেছে। কথা কন? মদ আর ইয়াবাগাজা বন্ধ করতে পুলিশ পাঠানো লাগবে না, আমার হাতে কৌশল আছে। শুধুমাত্র নামাজের হিসাব নিলি সমস্ত মদ ইয়াবাগাজা বন্ধ হয়ে যাবে এমনিতেই। নামাজের হিসাব নিলি সব জায়গা চাপ হয়ে যাবে। হিসাব নেন তাহলে ওই সরের পর বসে আকাম করাটিও সোজা হয়ে যাবে। গভীর রাত্রে যুবকগুলো রাস্তায় দিয়ে খাইয়ে মদ খাই এরকম তালারাই ফেরা ডুলতে টলতে তালে থাকে, এইগুলো যে শুয়ে পড়ে বেলা 9টার সময় ওঠে, ওই সময় পুলিশই ধরে নিয়ে জেলে দিয়ে দিয়েছে, মদ খাওয়ার জন্য নাই, তুই নামাজ পড়িস নাই সেই জন্যই। ও কয় যে নামাজ পড়লাম না কেন? কয় মদ খাইয়ে রাত 3টের সময় শুয়েছি সেই জন্যই। এরকম ঘন ঘন জেল খাটা যায় না, ঈশার নামাজ পড়ি আগে সাইডে খাইয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো যাতে সময় মতো নামাজ পড়তে পারি, আর অত জেল আর জুতোর বাড়ি সহ্য হয় না, এমনি সব ভালো হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? দাবি করছি সরকারের কাছে এজন্য যে আমরা তো ওয়াজ করেই যাচ্ছি, আমার কথা তো মানে না, সাথে যদি 2-1টা মাইর দৌড় হইতো, এই আমাদের এই নদী মধুমতি নদীতেই যাই পাশে আমাকে বাড়িতে দিয়ে, আমার মাদ্রাসার ঘাটের সামনে দিয়ে নদী আসছে, আমার ছেলেরা নদীতে গোসল করে, আমার ছেলেরা মাদ্রাসার 500 ছেলে নদীতে নামে, এটা আলাদা দেখতে শাপলা ফুল ফুটছে, এত সুন্দর লাগে। এর ফাঁকে ফাঁকে পাশের গ্রামের মহিলারাও নদীতে যে গোসল করে, ওর মধ্যে দিয়ে পেঁচায় যায়, জড়ায় যায়। যে আমি তো বক্তা মানুষ, আমার এলাকায় তো আমি ওয়াজ কম করতে আর আপনাকে দিক আসিনি, ওদিক করিডোরে থুয়ে শাসি আইসি, এদিন কোনো তাই ঠেকে না, ঠেকে না তো ঠেকে না। আর আল্লাহর কসম যদি মিথ্যে কথা কই, আজ থেকে ওই শীতরাঙের পরে 20-22 দিন হলো আগেরতে নদীতে কোনো মহিলা নাই। যে এই ঘটনা কি বিটিরা গেল কোন জায়গা? কয় যে হিন্দে 3টে কুমির বেসে গেছে, তাই বিটির আশা বন্ধ হয়ে গেছে। এ কুমির 3টে বাসপিত বাস আমার মাদ্রাসার সামনে বাসছে। আমি তো ওয়াজ শিয়েতে এসেছি আমারে, কুমির আমারও ওয়াজ শিখাই দিতে আইসি, এই তো কয়ে বেড়াবানি আল্লাহ বেসারি। এই কুমিরের নাম দিয়ে খাবো 3 বছর। তো 3 কুমিরই দেশের হাজার হাজার মহিলাদেরকে নদীতে গোসল করা বন্ধ করে দিয়েছে। বুঝলাম ওয়াজের সাথে 2-1টা কুমির লাগবে। কতক্ষণ ওয়াজের সাথে কি লাগবে? আমরা বক্তারা ওয়াজ করবো, সরকারি বাহিনী হলো কুমির, ছেড়ে দেন পুলিশ নামাজ কেন পড়লো না? কয় যে এইভাবে বাড়োই কি নামাজ পড়ানোর কোনো ইসলাম আছে নাকি? ইসলামে তো কইছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। তুমি ইসলামের কসুও বোঝো নাই। লা ইকরাহা ফিদ্দিনের কি মানে?
যদি আগে লাইফ রাফির দিনের তর্জমা বুঝছো যে ধর্মের মধ্যে জবরদস্তি নাই, তাহলে তুমি হাদিসের তর্জমাটা কও। নবী বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন তাদের নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, ওয়াজরিবুহুম আলাইহা, হা মানে নামাজ, ওই নামাজের কারণে বাচ্চাদেরকে পিটান দাও। ওয়া হুম আবনাউ আশারে সিনিন, যখন বাচ্চার বয়স 10 পার হবে। তাহলে নবী রহমাতে আলম নিজেই বললেন নিজের সন্তানরেই নামাজের জন্য 10 বছরের পরে পিটান দাও। তাহলে নামাজের জন্য পিটানের কথা আছে না নাই? জোরে বলেন আছে। 5ই ফেল করলে পিটান দাও, ক্লাস 5ই ফেল করলে পিটান দাও, এটাও হাদিসে আছে না? তা বাড়িউন কা ম্যাট্রিক ফেল করলে পিটান দাও, এ কথা আছে নাকি? সে জায়গা বাড়িতে পারো, এখানে ফেল করলি ওখানে ফেল করলি বাড়িতে পারো। আর নবী কইছে নামাজে ফেল করলি বাড়িও, তা বাড়িও না কা। কাজেই নবীর কথা দিয়ে আমি সংসদে পাঠাই দিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, প্রিয় নেত্রী, তার কাছে আমাদের আওয়ামী লীগ বেল্ট থেকে আমাদের স্বতঃস্ফূর্ত দাবি, আমাদের আন্তরিক দাবি, অন্তরের দাবি, জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। বলেন পাশ করা, পাশ করা। দ্বিমত আছেন কেউ? একমত আছেন সবাই? যে নামাজ না পড়ে সেও একমত আছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? 2 নম্বর পর্দার বিল পাশ করেন। 3 নম্বর আরেকটা কথা সাথে কয়ে দেই, এত টাকা এত জায়গা খরচ করেন, কিছু টাকা আমাদের কওমি মাদ্রাসার মৌলবীকে দিয়েন। এই দেশে থেকে করোনা এত তাড়াতাড়ি যাত না, এই মৌলবীকে চোখের পানিতে গেছে, এরা কান্দে কেটে খেদাইছে। যেই হারে মানুষ বাংলাদেশে মরার কথা ছিল, করোনা যদি সত্যি কিছু হয়ে থাকে, সেই হারে কি মরছে? এত বড় অনিয়ম জাতি পৃথিবীতে কোনো জায়গা নাই। পুলিশই করোনার জন্যই পাহারা দিচ্ছে, মাস্ক আছে কিনা তাই। পুলিশের গন্ধ দেখেই পকেটেতে টাইম দিয়ে মাস্ক পরে কানে বাঁধা দেয়। জি স্যার। পুলিশ চলে যাওয়ার পরে টাইম দিয়ে খুলে ও স্যার, এই যে এইরকম বেসকি বাড়ি বেড়াইছে, করোনা নিয়ে তামাশা করে বেড়াইছে। আর যেভাবে মাদ্রাসায় ইলিশ ফাইলিং, ছেলেরা তো জায়গা কম, তো ঠ্যাঙের মধ্যে পাও বড়িয়ে দিয়ে কাজ করে করে শোয়াইছি, একটা নাহের নিয়ে বেরোইয়া আর একটা নাক দিয়ে ঢুকে পিছন দিয়ে বার হয়ে গেছে। আল্লাহর রহমতে তারপরও সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকেরও করোনা হয় নাই, মরে নাই তারা, ঠিক কিনা? আমাদের দোয়া চোখের পানির ওসিলায় আল্লাহ তাআলা করোনার থেকে বাঁচাইছে। আমাদের দোয়া অবিরাম চলে, আমাদের কিছু খাইতে দেন আর না দেন, আমরা মায়ের মতো দোয়া করি। কাজেই কিছু দেবেন না কেন, আমরাও তো ভোট দেই, আমরা তো দেশের জনগণ, আমাদের তো আইডি কার্ড দিয়েছেন, আমাদের ভোটার আছে, আমাদের নাগরিকত্ব আছে। আমাকে মাদ্রাসায় কিছু দেন, গরিব গরিব তালবি আলিমগুলো পড়তেছেন। জননেত্রী শেখ হাসিনা, আপনিও তো এতিম, আপনারও আব্বা মা মারা গেছে, কেউ নাই, আপনি এতিমের দরদ ভালো বোঝেন। আমাদের মাদ্রাসায় কি পরিমাণ এতিম, কিছু পয়সা এখানে দেন, আমরা ভোট দেই আর না দেই, কমপক্ষে আপনার বাইসে থাকার জন্য দোয়া করব। এই যে পদ্মা সেতু, ও পদ্মা সেতুর উপরে যে কত মৌলবী যে দোয়া আছে তা আপনারা জানেন না। আমরা বক্তারা তো রাতিবেলা আসা যাওয়া করি, একটু দেখাইয়ে কম করি, কিন্তু আমি যাইতেছিলাম পদ্মা সেতু ছাড়ার পরের দিনই নেত্রকোনা ত্রাণ দিতে যাচ্ছি, ব্রিজের পর উঠিয়ে গাড়িতে নামার পরে আর মনের অজান্তে পদ্মা সেতুর জন্য হাত উঠে গেছে মোনাজাতে, পোলাপান কিরা জন্য আবার তাই ছবি করে দিতেছে সাইয়ে। এই খেলা শুরু হয়ে গেছে। যারা ভালোবাসে তারা তো লাইক দিছে, আর যারা ভালো না বাসে কমেন্টের ভিতরে লেখছে হুজুর তাহলে আপনিও আমলিগ হয়ে গেলেন, ব্রিজের জন্য দোয়া করলে বলে আমলিগ হয়ে যায়। তা আমি যদি ব্রিজের জন্য দোয়া করলে আমলিগ হই, তাহলে ওলাম যা তুই জাফারিশ করে উড়ে গিয়ে কপাল পোড়ার দল। নদীর ঘাটে এসে 12-13 ঘন্টা বসে রয়েছে, রাত্রি কুয়াশার মধ্যে পারতি বারো নেই, হাজার হাজার মানুষ ঈদের সময় লঞ্চে ডুবে মরে যায়, সে কথা ভুলিয়ে গেছো। আর আজকে সেই ব্রিজ করে দিচ্ছে, আর সেই ব্রিজ আলার জন্য দোয়া করলে তোমার চোখটাটাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অকৃতজ্ঞ, ঠিক কি ঠিক না? বিশ্ববিখ্যাত অকৃতজ্ঞ। আমাদেরকে এত কিছু দিয়েছেন, মাদ্রাসায় কিছু দিয়েন, মাদ্রাসায় কিছু দিন। আমরা আরও দোয়া করব বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক। এই মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান, আর মাদ্রাসার পক্ষে যারা তারা যে হালাতে আছেন সেই অবস্থায় থাকবেন। মাদ্রাসার বিপক্ষে যারা আস্তে আস্তে হাঁটা দেন, আমি দেখবো যে ওই যে বিপক্ষের জন চলে যাচ্ছে, সবাই ডেকে ডেকে দেখাবো যে ওই যে বিপক্ষের জন চলে যাচ্ছে। এখনও যাচ্ছে না কেউ, সবাই যার যার জায়গায় বসে থাকলে এই খেপানুত্তে বেঁচে যাবেন। ছাত্ররা ভিতরে যাবে, পকেটে হাত দেন, আজকের পকেটের বড় টাকা যেটা আছে, আমি সব চাই